2-3 দিন খুব বৃষ্টি হলো, তারপরে আজকে আসছি আমার বাগানে, যেখানে আমার গাছগুলো লাগানো আছে। এই যে গেটের মধ্যে দেখছেন, এটা একটা চন্দ্রপুরের গাছ, সেটাকে আমি গ্রাফটিং করে পরে ভালো সুন্দরী ফুলে রূপান্তর করব। এদিকে ফাঁকা জায়গাগুলোতে লেবুর গাছ, পেঁপের গাছ লাগিয়েছিলাম, জানেন আপনারা। আর এই গাছগুলো দেখেন, 2-3 দিন পর আসছি আজকে, দেখতে হবে গাছের কী কন্ডিশন, কেমন মুকুল আসছে, ফুল ফুটে গেল কি না। যদি ফুল ফুটে যায়, এদিকটা ফাঁকা হয়ে আছে, ফুল ফুটে যায় তাহলে সেই হিসাবে আমাকে স্প্রে করতে হবে, এবং কী স্প্রে করব সেটা গাছের কন্ডিশন দেখে আমাকে বুঝতে হবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ হয়ে আছে গাছগুলোর, মানে খাওয়ার কোনো অভাব নেই এখন। যদি দূর থেকে হলুদ মনে হতো তাহলে কিন্তু খাওয়ার অভাব দেখা যেত, তো খাওয়ার কিছু দিতে হতো। এখন তেমন কিছু খাওয়ার দরকার নেই, 10-26 দিলেই হতো। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডালে কিন্তু ছোটো ছোটো কুড়ি আসছে। এই গাছটাতে মনে হচ্ছে ফুলের মধ্যে কুড়িগুলো একটু করে ফুটে গেছে, দু একটা, এই যে দেখা যাচ্ছে দু একটা কুড়ি ফুটে গেছে। তো এবার আমাকে একটা ভালো কীটনাশক দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে আর দামি কীটনাশক না দিতে হয়, কারণ ফুলে কড়া কীটনাশক দিলে নষ্ট হয়ে যায়। তাহলে এখনই আমাকে কড়া একটা কীটনাশক দিতে হবে। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, তাহলে একটা ভালো ছত্রাকনাশক আমি এমিস্টার টপ দিব ভাবছি, আর সঙ্গে এমাভেক্টিন বেঞ্জানোয়েটের একটা কীটনাশক দিয়ে দিব। পরে একবার হামলা দিব, আর তারপরে নিম তেল জ্বালাবো, কারণ তখন ফুল ফুটে যাবে সম্পূর্ণ, পরাগ মিলনে অসুবিধা হবে, তাই নিম তেলটা ইউজ করবো পরে। এখন তাহলে একবার এমাভেক্টিন দিব, আর কিছুদিন পর হামলা দিব, দিয়ে নিম তেল ইউজ করব, আর মাঝে একবার কাকা দিব। তো এর সঙ্গে কিছু অনুখাদ্য দিয়ে দিব, সাগরিকা আছে, সাগরিকা, হামলা বা এমাভেক্টিন যাই হোক না কেন, আর সঙ্গে এমিস্টার টপ। কালকে এটা স্প্রে করতে হবে এমার্জেন্সি। আর সেটা হয়ে গেলে আমার মোটামুটি সেপ্টেম্বর 15 তারিখ অবধি তেমন কোনো কাজ থাকবে না। এই যে এটা ছত্রাক লেগে গেছে, বৃষ্টি হচ্ছে, পাতাগুলো দেখতে পাচ্ছেন ছত্রাক লেগে গেছে। ও এখনই একটা কড়া ছত্রাক দিতে হবে, পরে অ্যান্ট্রাপল বা ম্যানকোজেব দেওয়া যাবে, ওগুলো হালকা। তো এখন যেহেতু কুড়ি আছে, সেহেতু আমাকে কড়া ছত্রাকনাশক আর কীটনাশক এই সময় দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে।